নমস্কার। ভিডিওর শুরুতেই আপনাদের প্রত্যেককে বড়দিনের শুভেচ্ছা। আপনাদের বড়দিন ভালো কাটুক, আপনাদের নতুন বছর ভালো আসুক, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন আমি শুরু করছি। বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার দাবি জানিয়েছে এবং ভারতকে সেই অনুযায়ী বার্তাও দিয়েছে, কূটনৈতিক বার্তা। কিন্তু বাংলাদেশের সরকারে যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানেন যে বার্তা দেওয়া আর পাওয়া সেটা হচ্ছে আকাশ পাতাল তফাৎ। এই যে মোহাম্মদ ইউনূস যে বার্তা দিলেন তাতে ওনার কিন্তু দেশের রাজনৈতিক বাধ্যবাধকতার কারণেই উনি দিতে বাধ্য হয়েছেন। না হলে যদি এই প্রত্যর্পণের চিঠি না দিতেন তাহলে কিন্তু ওনার ওপর অনেক বেশি চাপ আসত। কেন বলছি? আমি বাংলাদেশের যে সংবাদপত্র প্রথম আলো সেটা কোট করে মঙ্গলবার দিন ওখানকার বিদেশ মন্ত্রকের যে ব্রিফিং, তার মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম যে স্টেটমেন্ট সেটা আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন উনি কি বলেছেন। এবং ওনার সুর শুনলেই আপনারা ধরতে পারবেন যে ইউনূস সরকার এই লোক দেখানোর জন্যই, বিশেষ করে দেশের মানুষকে দেখানোর জন্যই শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠি পাঠিয়েছে। তারা নিজেরাও জানেন যে এই প্রত্যর্পণ আর কি চিঠি পাঠালেই সঙ্গে সঙ্গে গাছ থেকে ফলটা পেরে না খেয়ে নেবেন না, বা হাসিনাও যাবেন না। হ্যাঁ, আমি আগে ওনার স্টেটমেন্টটা পড়ছি। রফিকুল আলম: সোমবার কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আমরা সরকারি চ্যানেলে কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করব না, বরং অপেক্ষা করব ভারত সরকারের জবাবের জন্য। সেই জবাবের ওপর ভিত্তি করে আমরা পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। আরও বলেন, আপনি যদি, এটা খুব ইন্টারেস্টিং, এটা ভালো করে শুনুন, আপনি যদি বন্দি বিনিময় চুক্তি দেখেন, আমি যতদূর মনে করতে পারি টাইম লিমিট মেনশন নেই। অর্থাৎ নিজেরাই দিচ্ছেন, অথচ নিজেরই কবের মধ্যে হবে ওনাদের আর কি নিজেদের কোনো দাবি নেই যে এই সময়ের মধ্যে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত দেখব, যে কোনো জিনিসের একটা জবাব দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। সেই সময়ের মধ্যে জবাব না এলে এটার আর একটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে। আমরা এটার উত্তর আশা করছি। গতকাল মাত্র চিঠি দেওয়া হয়েছে, এর পরবর্তী পদক্ষেপ কি হবে এখনই বলা মুশকিল। অর্থাৎ নিজেদের অবস্থান কিন্তু ইউনূস সরকার স্পষ্ট করে দিয়েছে। তারা আজকে ক্রমবর্ধমান যে তাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ, কারণ ইউনূস এসেছিল মানুষকে একটা স্বপ্ন দেখিয়ে যে স্বৈরাচারী হাসিনা তাদের কথায় যে চলে গেলেই একটা তারা সংস্কার হবে এবং তারপর তারা বাংলাদেশের জনগণের কাছে একটা নতুন সরকার বা তুলে দেবে, তার অন্তর্বর্তী সরকার। কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি বাংলাদেশে ক্রমবর্ধমান জিনিসের দাম বাড়ছে, বেকারিত্ব বাড়ছে, একের পর এক বস্ত্র কারখানা বন্ধ হচ্ছে, বস্ত্র কারখানা বাইরে শিফট করে যাচ্ছে, যেটা হচ্ছে বাংলাদেশের এক্সপোর্ট কমে যাচ্ছে এবং যেটা বাংলাদেশের মানুষের হাহাকার বাড়ছে। এই অবস্থায় জাতীয়তাবাদের হাওয়া তোলা মোহাম্মদ ইউনূসের পক্ষে কিন্তু সব থেকে বেশি দরকার। তাই একদিকে জামাত তারা দিচ্ছে, একদিকে বিএনপির চাপ আছে, একদিকে এই যে সমস্ত ইউনূসের যারা টাট্টু ঘোড়া, সে সমস্ত ছাত্রদের তারা আর কি, তারা তো বিশাল বিশাল ভাষণ আছে। সবাইকে খুশি রাখতে গিয়ে মোহাম্মদ ইউনূস কিন্তু নিজের গা থেকে বা নিজেকে বাঁচানোর জন্য উনি একটা শেখ হাসিনার কে বন্দি প্রত্যর্পণ করার কূটনৈতিক বার্তাটা পাঠিয়েছেন। উনি নিজেও জানেন, ওনার যে বিদেশ মন্ত্রকের মুখপাত্রের যে বয়ান আমরা পড়লাম, উনি নিজেও জানেন যে এত সহজ নয় এবং উনি পাবেন না। রফিকুল আলম আলো বলেছে, শুনুন, স্পর্শকাতর বিষয়ে স্বাভাবিক সময় এটার কোনো ব্র্যাকেটিং করা আমার মনে হয় না। আমাদের তরফ থেকে কোনো রকমের মন্তব্য করার সুযোগ নেই। এটা যতটুকু সময় দুই দেশের সরকার মনে করবে এটা সঠিক, সেভাবেই সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে এটা নিয়ে কোনো স্পেকুলেট করা, জল্পনা করা ঠিক হবে না। অর্থাৎ যেটা আমি প্রথমেই বলা শুরু করলাম,
ইউনূস কিন্তু পরিষ্কারভাবে তার বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়ে দিল, তারা চিঠিটা দিয়েছে, কিন্তু সেই চিঠির কোনো টাইম লিমিট নেই, কবে পাওয়া যাবে ঠিক, এবং তাদের এর থেকেও এরপর আর কোনো চাপ দেওয়ার জায়গাও নেই। নিজেদের যে রাজনীতির অভিমুখ, নিজেদের বিরুদ্ধে যে বিষোদ্গার শুরু হয়েছে, নিজেদের বিরুদ্ধে আর কি অভ্যন্তরীণ রাজনীতিতে যে চাপ সৃষ্টি হচ্ছে, মোহাম্মদ ইউনূসের কাছে এছাড়া আর কোনো উপায় আর কি, উনি এটাকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন। আমি জানি না এই ঢাল কতটা শক্তিশালী হবে ওনার কাছে। আমি কেন বলছি এই ঢাল শক্তিশালী হবে না? কারণ বাংলাদেশের অন্যতম সবথেকে এখন সর্ববৃহৎ যে আর কি বিরোধী রাজনৈতিক দল, এখন যারা সরকারকে সমর্থনও করছে, প্রধান রাজনৈতিক দল, সেটা হচ্ছে বিএনপি। এবার বিএনপি কিন্তু সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক দিয়েছে। সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফারুক ইসলাম আলমগীর ইউনূস সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছেন এবং তিনি বলেছেন বাংলাদেশে দ্রুত নির্বাচনের দাবিতে সরকারকে, সবাইকে তিনি একজোট হয়ে পথে নামতে বলছেন। এবার এই যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, তার কেন কিন্তু মদতে খালেদা জিয়ার দলও ছিল, তবে প্রথম থেকে কিন্তু তাদের দাবি ছিল দ্রুত নির্বাচন করতে হবে। এই নিয়ে একাধিকবার বিএনপির নানা নেতা মুখ খুলেছেন এবং ইউনূসের উপদেষ্টাদের তারা ক্ষমতালোভী পর্যন্ত বলেছেন, কিন্তু ইউনূস এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার বলতে পারেননি যে নির্বাচন কবে হবে। উনি বলছেন যদি সংস্কার ঠিকঠাক হয় কিছুটা তাহলে 25, না হলে পুরো সংস্কার করতে গেলে সেটা পরের বছরের মাঝামাঝি। এবং ওনার যে অন্যতম প্রেস সচিব, তিনি তো 26 সালে জুন মাস পর্যন্ত ভোটটা নিয়ে গেছেন। কিন্তু এখন শুধুমাত্র বিএনপি না, এখন জামাতও কিন্তু সরাসরি চাপ দিচ্ছে ভোট করার জন্য আর কি। সংস্কার পর্যন্ত ইউনূস যেটা বলেছেন, আগে সংস্কার না আগে ভোট, এই একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করেছিলেন। এবং তলে তলে যেটা চেষ্টা করা হচ্ছে যে ছাত্রদের নিয়ে একটা রাজনৈতিক দল গঠন করার, যে যারা এই অ্যাকর্ডিং টু ইউনূসের দাবি অনুযায়ী যারা এই ক্ষমতা দখলের প্রধান, যেটা উনি আমেরিকাতে গিয়েও বলে এসছেন। তো তাদের দিয়ে একটা জাতীয়তাবাদী একটা জাতীয় দল উনি গঠন করতে চান, কিন্তু বিএনপি বা জামাত তাকে কি সেই সময়টুকু দেবে? আমার মনে হয় না। তাই ওই হাসিনাকে বললাম যে হাসিনাকে আমরা দেখিয়েছি, এটা তার একটা প্রত্যর্পণ চুক্তি চেয়েছি, এটা একটা তার হাওয়া তোলার জায়গা। ওখানে যে যত এখন ভারত আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে ভারত বিরোধিতা করবে, সে তার পরবর্তীকালে বলবে দেখো রাজনীতির মাটিতে ভারত তো আমাদের দিচ্ছে না, আমরা আমাদের মতো করেছি। কিন্তু তাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র যা বলেছে সে তো পরিষ্কার। ফলে রাজনীতির ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করবে, প্রত্যেকে বলবে দেখো ভারত দিচ্ছে না, আমরা কি করব, ভারতের উপর চাপ বাড়াও, বা আর কি রাজনীতি করবে। কারণ তারা জানে এই মুহূর্তে ভারত যে যত বিরোধিতা করতে হবে আওয়ামী লীগের নাম করে, তাহলে তাদের জাতীয় আবেগকে সুড়সুড়ি দেওয়া যাবে। এদিকে ভারত সরকারও সমস্ত আইনি দিক খতিয়ে দেখছে। এরকম নয় যে বললাম যে এটা উনি বলল আর এই সরকারও ফেরত দিয়ে দিল, বিষয়টা একেবারেই এতটা সহজলভ্য নয়। কারণ ভারত তো ইতিমধ্যে বিভিন্ন আমরা জঙ্গি যারা আছে, আমেরিকায় আছে, কানাডায় আছে, যারা তাদের বন্দি প্রত্যর্পণ চেয়ে বসে আছে, কোনো জায়গা থেকেই তো এখনো মেলেনি। এবং দীর্ঘদিন ধরে লামা যেখানেই আছে, দালাই লামা, ভারত তাকেও নিজের দেশেই রেখেছে। এবং যখন ভারত ওখানে গিয়েছিল, ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তখনও তাদের কাছে কিন্তু এই প্রসঙ্গটা উত্থাপন করা হয়েছিল। তিনি বলেছিলেন যে কোনো রকম মন্তব্য ওখানে করেননি। এবং আমাদের বিদেশ দপ্তরের যখন প্রেস ব্রিফিং হয়, তখনও কিন্তু যিনি প্রেস ব্রিফিং করে মিস্টার জয়সওয়াল, তিনিও কিন্তু কোনো গুরুত্বই দেননি এটায়। ফলে বাংলাদেশ এটা বুঝে গেছে যে ভারতের কাছে এই বিষয়ে কোনো গুরুত্ব নেই এবং তাদের এমন কোনো অবস্থা নেই যেটা নিয়ে ভারতের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করবে। নিজেদের দেশেই তারা এতটা চাপের মধ্যে আছে এবং তারা এখন দিন গুনছে, জানে নাই 20শে জানুয়ারি ট্রাম্প বসলে গতি কি পায়। তাই এই প্রেস ব্রিফিং এর পর এটা পরিষ্কার যে মোহাম্মদ ইউনূস নিজেও জানেন যে হাসিনাকে এই মুহূর্তে তিনি নিজের দেশে নিয়ে যেতে পারছেন না। তার দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।